নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ এই মাছটা দিয়েই আমি রান্না করে দেখাবো। মাছগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছের গায়ের আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ভালো করে ধুয়ে নিয়ে রান্নাটা আপনাদের সামনে বানিয়ে দেখাবো। এর জন্য লাগবে 2 চামচের মতো সর্ষে, সাদা এবং কালো সর্ষে মিশিয়ে নিয়েছি, আর তার সঙ্গে 6টা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। তার আগে আমি এইভাবে টিফিন বক্সে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা ভাপা মাছ হবে, কাঁচা মাছেরই ঝাল হবে, সেই জন্য আমি এইভাবে বক্সের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এরপর মাছগুলোর মধ্যে 6টা থেকে 8টা মতো কাঁচা লঙ্কা এভাবে ফাটিয়ে দিয়ে দিতে হবে। আপনারা চিড়ে দিতেও পারেন। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ইলিশ মাছের সঙ্গে দারুণ যায়। আর আমি মশলাটাও বেটে নিয়েছি। এবার মশলাতে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। আর মশলাটা বাটার সময় অল্প নুন দিয়ে দিয়েছি যাতে মশলাটা তেতো না হয়ে যায়। তারপর এতে পরিমাণ মতো জল এবং একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, তাতে করে মাছের ঝালের কালারটা খুব সুন্দর আসে। মশলাটা খুব ভালোভাবে চামচ দিয়ে এইভাবে গুলিয়ে নেব। তারপর মাছগুলোর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। খুব বেশি জুস করাও যাবে না, আর খুব মোটা করাও যাবে না। এইভাবেই জুসটা আমাকে বানাতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে অনেক রকমই রান্না করা যায়। দই ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের ভুনা, অনেক কিছুই বানানো যায়। তার মধ্যে আমি ভাপা ইলিশটা আজকে বানিয়ে দেখাচ্ছি। কৌটোর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তারপর কড়াতে আধ মগের মতো জল দিয়ে নিয়ে একটা স্ট্যান্ড দিতেও পারেন, আবার না দিলেও হবে। তারপর বক্সটা এভাবে বসিয়ে দিতে হবে যাতে মাছের ভেতরে কোনো রকম জল না ঢুকে যায়, সেইভাবেই রাখতে হবে। আর মিডিয়াম ফ্লেম রাখতে হবে গ্যাসের আঁচটাকে। তারপর ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। এখানে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। এইবার আমি কৌটোটা খুব হালকা হাতে খুলে নেব। গরম আছে তাই একটা হাতে তোয়ালা দিয়ে আমাকে খুলতে হবে। গরম ভাতে এই ইলিশ মাছ ভাপা, তার সঙ্গে কাঁচা লঙ্কা, সর্ষের তেলের ফ্লেভার জাস্ট অসাধারণ লাগবে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।